হে এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না। আজকে একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এটা আসলে একটা আনকমন রেসিপি এবং ভাইরাল রেসিপি বলা চলে। আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক কিছু করতে পারি, কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে যে খাওয়া যায় সেটা হচ্ছে ডাব। ডাব খাওয়ার পরে ছোবড়া খাওয়া যায়, অবশ্যই খাওয়া যায়। সেটা আমার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে ফেলে দেওয়া এই ডাবটা কেটে নেবেন। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেইভাবেই কেটে নেবেন, কারণ এই হচ্ছে উপরের ছোবড়াটা ফেলে দিয়ে ভিতরের যে ছোবড়া বা ছোবা অংশটা আছে এই অংশটা নেবেন। আর এই ডাবটা 2 দিন আগে খাওয়া হয়েছে, এর জন্য এরকম লাগতেছে। যদি টাটকা ডাব পাওয়া যেত তাহলে এটার মাখানোটা আরও অন্যরকম হতো। তো যাই হোক, এটা এইভাবেই কাটতে হবে। তো আমরা কেটে নিই, ভিডিওতে যেভাবে কাটছি সেভাবেই কাটতে হবে। জাস্ট একবার খেয়ে দেখুন যে কেমন লাগে। তো হ্যাঁ, অবশ্যই আমি কোনো অন্যরকম রেসিপি দিব না, অবশ্যই আপনাদের মতো করেই রেসিপিটা দেব। আর মেয়েরা আমরা তো টক খেতে ভীষণ ভালোবাসি। তো যে মেয়েরাই টক খেতে চায় তাদের ক্ষেত্রে এই রেসিপিটা অবশ্যই, কারণ এই রেসিপিটা খেলে বা দেখলে আপনাদের খেতে ইচ্ছা হবে। তো যাই হোক, আমরা কেটে নিই, কাটার পরে কথা বলি। তো আমাদের কাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। তো কেটে নিই। সাথে এই যে আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল ভিডিওতে, এর জন্য ভিডিওটা তেমন ভালো হয়নি, কাঁপছিল, ভালো করে ভিডিও করতে পারিনি। এত বাচ্চা দুষ্ট, যে বটি বা এই যেগুলো দিয়ে কাটে, এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা একে বটি বলি। তো এগুলো কাটা হয়ে গেল, এগুলো এখন ধুয়ে নেব। ধুয়ে পাটাটা পরিষ্কার করে নেব, শিল পাটা। তো পাটা এগুলোকে সুন্দর করে থেতলে নেব। তো ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেইভাবে এগুলো সবগুলো এরকমভাবে করে নেবেন। করার পরে এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি বলিনি, আপনারা গুছিয়ে রাখেন। এখানে লেবু পাতা লাগবে, তেঁতুল লাগবে, আপনার হচ্ছে মিষ্টি এবং শুকনো মরিচ পোড়ানো। শুকনো মরিচ পোড়ানোটা দিয়ে খেতে আমরা বেশি ভালোবাসি। আর শুকনো মরিচ দিয়ে যে কোনো মাখানা খেতে সত্যিই ভালো লাগে, আর সাথে যদি হয় তেঁতুল তাহলে তো কথাই নেই। তো একে একে সবগুলো এই নারকেলের ছোবড়াগুলো কেটে কেটে এইভাবে থেতলে নেব শিলপাটায়। দেন ফাইনালি সেই মুহূর্তটা চলে এসেছে যখন আমরা এটা মাখাবো। জাস্ট ইয়াম্মি। আমার এখনই জাস্ট খেতে মনে চাচ্ছে, মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই। আর তেঁতুল থাকলে তো কথাই নেই। তবে ঝাল, নুন এর আমি আসলে কম্বিনেশন যদি বাচ্চাকে নিয়ে সঠিক প্রচণ্ড হয় ব্যস্ত আছি, তাহলে তাই আসলে ভয়েস ওভারটা ভালোভাবে করতে পারলাম না। তো যাই হোক, এইভাবে আপনারা মেখে নেবেন। আর লেবু পাতাটা ভালো করে কষলে নেবেন, কারণ লেবু পাতার গন্ধটা যদি না হয় তেঁতুলে তাহলে তো ভাল লাগবে না। আর এই যে আমার মেয়ে পাকনামো করছে, ও এসে এখানে লবণ দিচ্ছে। তো হোক, ওর ছোট হাত, ওর দিতে মন চাচ্ছে দিয়ে নিক, এত ডিস্টার্ব করছে বলার বাহিরে। এখানে হচ্ছে উপকরণগুলো দেখে নিলেন, লেবুর পাতা, এখানে শুকনো মরিচ, লবণ আর হচ্ছে তেঁতুল, এগুলো সুন্দর করে মেখে নিয়ে এখানে অবশ্যই মিষ্টির পরিমাণটা এটা আপনারা যে যেমন ভালোবাসেন সেভাবে খাবেন। আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন না বা যারা ডায়েট করেন তারা অবশ্যই মিষ্টি দিবেন না। এর অন্য কিছু আপনারা দিতে পারেন যা আপনারা খান। আচ্ছা, যাই হোক, ভয়েস ওভারটা ভালো হচ্ছে না, তবু আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি আসলে বাচ্চাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছি। এবার সুন্দর করে এটাকে মেখে নেবেন। তার আগে আরেকটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে সরিষার তেল। তিতলের ক্ষেত্রে সরিষার তেলটা আমরা দিয়ে থাকি। খালি তেঁতুল যখন মাখানো হয় তখন সরিষার তেলটা দিলেই ভালো হয়। আর এটার মাখানোতে আপনাকে এই যে এটার রসটা খেতে হবে, আর রসটাই বেশি মজা। তো এমনভাবে মাখাবেন, কষলে কষলে মাখাবেন, যেন সব কিছুই একেবারে গ্রেভি হয়। প্লাস হচ্ছে সব কিছুর মধ্যে তেঁতুল, লবণ প্লাস ঝাল, নুনটা যেন খুব সুন্দরভাবে ছোবড়ার মধ্যে অ্যাড হয়ে যায়। তো ফাইনালি মাখানো প্রায় শেষের দিকে। এটা জাস্ট বাসায় একবার খেয়ে দেখুন। অনেকেই মনে করবেন এটা কি, ছি এগুলো খাবো না, একদমই না, এটা খেতে খুব ভালো। আমিও প্রথমে এটাই বিশ্বাস করেছিলাম, তবে এটা আমার মনে হয় আপনার জীবনে একবার হলেও ট্রাই করা উচিত এবং এটা খেয়ে সবাইকে দেওয়া উচিত। তো যাই হোক, এখন আমরা খাবো। আমার
সত্যি কথা বলতে গেলে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, অনেক কষ্ট করে ভয় দিয়েছি। এবার সেই শুভ মুহূর্ত চলে এসেছে আমাদের খাওয়ার। জাস্ট দেখেই তো খেতে মনে চাচ্ছে, তাই না? এই তো লেবু পাতা দিয়েছি, লেবু পাতাটার গন্ধই জাস্ট খাওয়াতে বেশি মজা। এমনভাবে মাখতে হবে যেন এটা থেকে রস বের হয়, তাহলেই তখন বুঝবেন, যত বেশি পরিমাণ রস বের হবে তত বেশি বুঝবেন যে মাখানোটা প্রায় শেষের দিকে। তো যাই হোক, এটা অনেকটা গ্রেভি হয়ে গিয়েছে, এটা এখন খেতে পারবেন। তো আমাদের খাবারের সময় এসে গেছে, কিন্তু আমরা খাচ্ছি না। আমরা খাবোটা কখন বাবা? দাঁড়াও, ভয়েস ওভার করি। আচ্ছা যাই হোক, এই তো আমার মেয়েও খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি, এর মধ্যে খাওয়া দাওয়া চলছে। আর এটা অবশ্যই বাড়িতে করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। জাস্ট এটুকুই চাওয়া, ঠিক আছে? অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটা খেতে কেমন হয়েছে। বাসায় তো করতে হবে মাস্ট, দেন কমেন্টস কিন্তু করবেন, আমি কিন্তু বারবার বলে দিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, শুভ সকাল।